বৈঠক হয়েছে শেখ হাসিনা আসলে নিরাপত্তার কি হবে সেই বিষয়, এবং বৈঠক হয়েছে শেখ হাসিনা আসার আগেই সমস্ত মামলাগুলো তুলতে হবে। ওইসব চায় না, কি বলে আপনার যে বিনিময় না, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবে এবং ভারতের দাবি যেই বিমানে নিয়ে গেছো ওই রকম বিমান পাঠাবা, সসম্মানে ওনাকে আনবা। খলিল্লা কইতেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে, মানে শেখ হাসিনা এমনি তার মানে বন্দী হিসেবে। এখন আমারও দাবি আজকে এদের সবার সাথে যে রয়ের এই প্রধান সহ বাকি যে 4 জন আছে এদের বন্দি করো, আর্মি ক্যাম্পে নিয়ে যায় টর্চার করো, বলে এখন বন্দি বিনিময় হবে। একদিকে শেখ হাসিনা আসবে, একদিকে যে হিন্দি ছবিতে দেখেন না, এদিক থেকে যায় ওদিক থেকে আসে, এইভাবে কইরা যদি করে তাহলে আজকে আমি তারেক ভাইয়াকে সেলুট দিব, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি আজকে আমি তারেক ভাইয়ার পক্ষে, হাদির ভাইয়ের পক্ষে, এদের পক্ষে যে এদের গ্রেপ্তার করো। ওই বঙ্গু মৌলানারা কোথায়? প্রতিদিন ঢাকা না দিল্লি তালিবান সব ছিঁড়ে ফেলাইতেছে। রয়ের প্রধান আজকে বাংলাদেশে কই বাইতুল মোকাররম একটা মিছিল হয় না কেন? আজকে কেন আপনার 200-400 গাড়ি ঘোড়া পোড়ায় না ওনারা? কই গেছে? এরপরও কি বুঝেন না আসলে খেলাটা কি চলছে, কোন লেভেলে খেলা চলতেছে? ওই যে ফরিদ ভাই কইছে না, সব করবো কিন্তু খাইতে হইলে ভারতরে লাগবে, এইটাই হচ্ছে মূল কাহিনী। এখন ভারত যে কি চাল দিছে, তাদের রয়ের প্রধান এখানে চলে আসছে, সবাই লাইন ধরে দাঁড়াই গেছে যে স্যার আপনার সাথে দেখা করতে চাই। কারণটা কি? পাবলিক কইতেছে এনএসআই ডিজিএফআই দাওয়াত দিছে। আমার তো মনে হচ্ছে তারেক জিয়া নিজেই দাওয়াত দিছে যে স্যার আপনারা আসেন, আমাদের কোন কেমনে সেনাবাহিনীর থেকে মৌলবাদী দৌড়ামু, কিভাবে মৌলবাদীদের যে ট্রেনিং সেন্টার বা আমেরিকার তৈরি সেফ সেন্টার গুলোতে আমরা আক্রমণ চালামো, এটা আপনারা বলেন। কারণ এখন দেখেন না, ওই যে আরেকটা ইন্দুর একটা লাফালাফি শুরু করছে, এটার নাম জানি কি ভুলে গেছি, ওই যে দাঁড়িয়ালা যেটা লিভ টুগেদার করে আর কি ফরিদা ম্যাডামের সাথে, হেবেটাও কয় এখন সব আমেরিকান সেফ হাউস। যত আয়নাঘর দেখছেন এতদিন, এগুলো সব কিন্তু আসলে আমেরিকান সেফ হাউস ছিল। এই আমার বাসার মতন এত বড় বড় এক একটা রুম, এই রুমের ভিতরে নতুন নতুন দেওয়াল করছে 6টা, ওইরা কয় এগুলো সব আয়নাঘর ছিল, কিন্তু এগুলোই ছিল আসলে সেফ হাউস। ট্রেনিং দেওয়া হয়েছে পোলাপাইন্ডে জঙ্গিদেরকে। সব মিলে কি আপনার আর বুঝার বাকি আছে কেন ওনারা এত তাড়াতাড়ি কেন? এটার মূল হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, কিভাবে ফিরবে সেটা না, শেখ হাসিনা আসার পর এই দেশ কি নিরাপত্তা দিবে, এই দেশে শেখ হাসিনা পাড়া দেওয়ার আগে তোমরা সমস্ত মামলাগুলো উইথড্র করবা কিনা। জাতিসংঘ এখন বলতেছে যে আমরা সাক্ষী দিতে রাজি নাই, সাক্ষী সৌদি পাইতেছে না শেখ হাসিনার মামলা, গলায় পাউরুটি আটকি মরছে, এইটাও নাকি মামলা হয়েছিল, এখন উইথড্র করতে বাধ্য হয়েছে। আর কি তোমরা এইসব মামলার আর কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারেক জিয়া গেছে চিটং এ, সবচেয়ে মজাটা চিটং এ, সেইখানে ওনাদের কমিটি মিলে পুরো চিটং এ 700 জন আছে লিডার, তার মধ্যে নাকি 300 লোকের সাথে কথা বলছে। সে 300 লোকের মধ্যে আবার 30 জন আছে যারা নাকি অতীতে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি, এরা সবাই ভিজিটিং কার্ড পায়, তারা পায় না। এখন তারেক জি আবার আজকে ঘোষণা দিছে যে 10,000 লোকের চাকরিচ্যুত করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে, এটা অমানবিক করা হয়েছে। হঠাৎ জামাতের উপর খেপলো কেন? ইসলামী ব্যাংক কেন? এটা 10,000 লোক তো ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে গেছে, তারেক জি হঠাৎ এটা বললো কেন? মৌলবাদীরা আজকে কেন মুখে কুলু পাইটা রাখছে, এগুলি কি আর আপনাদের বিস্তারিত বুঝাইতে হবে? দেখতে থাকেন সামনে। কেন রাশেদ হায়দার ভাই, আমাদের প্রাইম মিনিস্টার তো হেফাজতে ইসলামের আমিরের সাথেও চিটাগাং এ দেখা করেছে। না না, হেফাজতে ইসলামের আমিরের সাথে চিটং এ দেখা করছে। ঘটনা হচ্ছে যে আমি এইটার জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করি। এটা হচ্ছে যে মানুষ মরার আগে তখন নাকি ওই যে হজে যায় পাপ মোচন করতে, 5 ওয়াক্ত নামাজ শুরু করে, তওবা করে না, তো ওনার অবস্থাও এটা। উনি হেফাজতের আমিরের লগে দেখা করবে না? কারণ এই যে আমেরিকা বলতেছে, এই যে ভারতের এতগুলো সিপাহসালা আইলো, রয়ের চিপ আইতেছে, হেফাজতের আমিরের কাছে দোয়া চাইছে যে হুজুর আপনি দোয়া করেন, আপনি তো দেওবন্দের বড় হুজুর, আপনার দোয়া মনে হয় লাইগা যাইতে পারে, আপনার সাথে আমাদের ভাব ভালো। এটা হচ্ছে মরার আগে তোবা করে নিতেছে। আর ওখানে তো বলে সুন্নি যারা আছে, যে সুন্নিদের নাকি ওটা আখড়া চিটং, তো সুন্নিরা কোথায় এখন বুঝি না, সুন্নিদের দামও নাই। এগুলো আপনি দেখতে থাকেন, এসব জঙ্গিদের কাজ কাহিনী দেখতে থাকেন। হেফাজতের আমিরের সাথে দেখা করে ওই মাদ্রাসায় কয় হাজার পোলাপাইন আছে যে উনি আমিরের লগে দেখা করতে যাবে। এগুলো সব দেখেন, কে কোন দিকে ডুবায়, কে কি করে একটু দেখেন। আর আপনার দর্শকদেরকে বলি বা আপনার মাধ্যমে বলি, আমাদের যে শিলং সালাউদ্দিন, উনি তো এখন এদের গ্রেপ্তার করা উচিত, কারণ উনি গুম ছিলেন না ভারতে নাকি।
আমি শুধু একটা কথাই বলবো যে রয়ের চিফকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক, সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া ব্যাপক ধোলাই করা হোক, কারণ সমস্ত গুম তো উনি করছিলেন। কারণ ওই সাহসটা যদি দেখায় আর কি এই বঙ্গু মোমেনরা, এটা দেখানো মনে হয় ভালো। আমি জানি না আপনার কি মতামত, বা আমার ফরিদ ভাই কি মতামত দেয়, সেটা দেখার আমার আশা রইল। যদি ফরিদ ভাই বলে, এইটাই ছিল ভারতের কথা, যে সসম্মানে আনবা, আর এই যে পোংটামি বন্ধ করো, আমেরিকার আমরা এক, সবাই এক, পাইকাদের দৌড়াও, এটাই হচ্ছে মূল কাহিনী। এখন আমি ফরিদ জি ভাইকে জানতে চাই যে ফরিদ ভাই ওই রয়ের চিফকে অ্যারেস্ট করা হবে কিনা। জি, রাশেদ হায়দার ভাই জি আলাপ করবে। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে আবারও আসি। এই আলোচনাটা দুজনেরই দরকার আছে, যেহেতু রাশেদ হায়দার ভাই আলোচনাটা তুলেছেন, এটাকে আরেকটু ইলাস্ট্রেট করা দরকার আছে। না তুললে অবশ্য আলোচনা অন্যদিকে আমি নিয়ে যাইতাম, কিন্তু এখন এই আলোচনাটা দরকার। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যেটা ওই সূত্রগুলোর তথ্য রাশেদ হায়দার ভাইয়ের কাছে ছিল বা আছে বিধায় তিনি কথাগুলো তুলেছেন। তো আমরাও বিভিন্ন সূত্র থেকে কিছু তথ্য পাই, জানা যায়। সেটা হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পর তার নিরাপত্তা বিষয়ে আলোচনা হচ্ছে, যা মিডিয়ার সামনে গোপন রাখা হচ্ছে, যেটা রাশেদ হায়দার ভাইয়ের আলোচনায় কিন্তু ইঙ্গিত আছে। আরো অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন। সার্জিও গোরের সফরের পর দ্রুতই কি পট পরিবর্তন হচ্ছে, কানেক্টিভিটি আছে? শেখ ফরিদ ভাই, আপনার কি মনে হয় বিষয়টার গোড়াটা কি ওখানে? আর না হলে বিদ্যুৎ গতিতে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক। আমি শুরুতেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো হবে, পুনরায় তাদের সম্পর্ক পুনঃস্থাপন হবে। তো আপনি যেটা বললেন আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সে দায়িত্বপ্রাপ্ত, তিনি আসার পরে আপনি ঠিকই বলেছেন যে বিদ্যুৎ গতিতেই, বিজলির গতিতেই চলছে এবং চলতে থাকবে। আর রাশেদ ভাই যেটা বললেন যে নিরাপত্তার ব্যাপার, শুনেন, খুঁটির জোরে পাঠা খোদে। আমাকে একবার দিনের বেলা গান পয়েন্ট, মানে একেবারে আমাকে গান পয়েন্টে রেখেছিল দিনের বেলা। আমি বলেছিলাম তুমি গুলি করতে পারবা না। সে কেন? আমি বললাম তোমার এই যে বন্দুক দিয়েছে তারা আমি চিনি, আর তুমি যার কথাই চলো তারাও আমি চিনি, এবং তিনি তোমার কতটুকু দায়িত্ব দিছে তাও আমি জানি, তাই তুমি আমার কিছু করতে পারবে না। প্রকাশ্য দিবালোকে আমাদের এলাকায় এটা ঘটেছিল, এবং আমাদের এলাকার কাউন্সিলর সেখানে আমরা দেখেছি। তখন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সরে পালায় চলে গেছিল, শুধু একজন এসেছিল, আমার বন্ধুর ছোট ভাই দৌড়ে এসেছিল দূর থেকে। কেউ আসে নাই ভয়, কিন্তু আমি জানতাম গুলি করতে পারবে না, কারণ খুঁটির জোরে পাঠা খোদে এবং গুলি করতে পারে নাই। তো এই যে আমার ভাবির পোলারা যত লাফালাফি করতেছে, আমেরিকা যখন সরে যাবে, যেটা হায়দার ভাই তার বক্তব্য শুরুতে বলেছে এবং শেষেও বলেছে যে সেফ হোম ছিল এবং তাদের প্রশ্রয়দাতা কারা, এদের পৃষ্ঠপোষককে, এই কুকুরগুলো পালে কে? পালে আমেরিকা। তো আমেরিকা যখন পিছ থেকে সরে যাবে, আমরা তো বয়স তো কম হয় না, কত গুন্ডা পান্ডা দেখলাম, কত রাজনৈতিক পান্ডা দেখলাম, কত বড় বড় ছোট মেজো বড় সেজো নেতা পাতি নেতা, আপনার অলিতে গলিতে একটা টপ টপ বটম দেখেছি। তো কেউ কোনো দিনই, দু চারটা ব্যতিক্রম থাকে, এছাড়া কেউ খোঁটার জোর ছাড়া চলতে পারে না। মস্তান বলেন, রাজনৈতিক নেতা বলেন, খোঁটার জোর ছাড়া চলতে পারে না। তো এই ভাবির পোলারা তো কোনো নেতা এর মধ্যেই পড়ে না, গুন্ডার মধ্যেই পড়ে না। এই আমার ভাবির পোলারা না গুন্ডা না নেতা, কোনোটাই না। এরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। এদের ভায়োলেন্স করার একটা লাইসেন্স দেওয়া হয়েছিল, সে ভায়োলেন্স সৃষ্টি করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আমেরিকার প্রযোজনা এরা এগুলো করেছে। তো যখন প্রযোজক সাহেব থাকবে না, তখন পরিচালকও থাকবে না। যখন প্রযোজক পরিচালক নাই, তো ওই নটি মানে অভিনেতা অভিনেত্রী কাউকে আপনি খুঁজে পাবেন না। একটা যাত্রা মনে করেন যে আনারকলি যাত্রা মঞ্চস্থ হচ্ছে একটা মঞ্চে, সেখানে একজন প্রডিউসার আছে, সেখানে একজন পরিচালক আছে, প্রমোটর আছে, সেইখানে আয়োজক আছে। তো যদি প্রডিউসারই না থাকে, পরে তো একটাও থাকে না। তো প্রডিউসার যখন বলে দেবে তোমরা সরে যাও, যেহেতু আন্দোলনের সময় তাদের জন্য সেফ হোম ছিল, তো এখনো তাদের আরো সেফ হোম না, এবার সেফ ল্যান্ডে নিয়ে চলে যাবে। যারা তাদের গোলামি করেছে হয়তো বলতে পারে
যে শেখ হাসিনা ঢুকবে, কিন্তু জুলাই সন্ত্রাসীদের যারা মাস্টার মাইন্ড তাদেরকে সেফ হোমে যেতে দিতে হবে। আওয়ামী লীগ হয়তো মেনে নিতে পারে গোপনে, ঠিক আছে তোমরা চলে যাও, কিন্তু আমি আসার আগে চলে যেতে হবে, এই সুযোগ নিতে পারে। এছাড়া আর ভাবির পোলাদের কিছু করার নাই। কারণ আমেরিকা যখন চলে যাবে তখন আপনি ওয়াকার সাহেবকে খুঁজে পাবেন না। আমেরিকা যখন এদের থেকে পিছু টান দিবে তখন তারেক রহমান এদের পৃষ্ঠপোষকতা দেবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো ছোট দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যত চাপাবাজি যে যাই বলুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় দলের একটি এশিয়া মহাদেশের। ছাত্রলীগ আরো বড় ছাত্র সংগঠন। তো ভাবির পোলা তো এদের প্রতিদ্বন্দ্বী নয়। এদের প্রতিদ্বন্দ্বী কে? সেনাবাহিনী। এদের প্রতিদ্বন্দ্বী কে? বিএনপি। ইভেন জামাতও এদের সামনে কোলাবে না। ছাত্রলীগ, যুবলীগ যখন তাদের পারফরমেন্স দেখাবে রাস্তায় ময়দানে, তখন একমাত্র সেনাবাহিনী আর বিএনপি ছাড়া তাদের সামনে টিকতে পারবে না। তো আপনি যত যাই বলেন, এখানে আলোচনা হচ্ছে নিরাপত্তার কথা বলতেছেন। শেখ হাসিনা যখন ঢুকবে তখন যারা তার নিরাপত্তাহীনতা নিয়ে চিন্তা করতেছে তারা নিরাপদ থাকবে কিনা সেটা দেখেন। শেখ হাসিনা যখন আসবে, শেখ হাসিনা তো এত কাঁচা মানুষ না, তো এত কাঁচা রাজনীতি করে না। তো তিনি যখন ঢুকবেন তখন কি ডাস্টবিন শ্রমিক দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন আমার ভাবির পোলারা কি দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন জামাতেরা সে আবার ওয়াজ মাহফিল শুরু করবে, আবার বঙ্গবন্ধুর বন্দনা। আমরা কি ট্রাক্টর মনোয়া নাকি তারেক জানোয়ারের নামে তারে দেখি নাই যে কি সুন্দর বঙ্গবন্ধুর বন্দনা করেছে? আমরা কি আমির হারামজাদাকে দেখি নাই কিভাবে শেখ হাসিনা বন্দনা করেছে? সে কি বলে নাই যে তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতো? আবার সে তারা ওয়াজ মাহফিলের সুরটা পাল্টে ফেলবে, আর কিছুই না। কারণ খুঁটির জোরে পাঠাবো দে, ওই ইসলামী ব্যাংকের টাকা যতদিন আছে ততদিনে ফালাফালি করবে। তারেক রহমান যে বললেন যে 5-7 হাজার লোকের চাকরিহীনতা নিয়ে আলোচনা করে দিয়েছে বিএনপি। আগামীতে কি হবে? আগামীতে আস্তে আস্তে বিএনপি ঢুকবে ইসলামী ব্যাংকগুলোতে, সোকল ইসলামী ব্যাংকে। তারপর একদিন আওয়ামী লীগ আসবে। এদের অর্থনৈতিক মেরুদণ্ডই আসল। জামাতের, আমি আবারও বলি, জামাতের কোনো কর্মী, জামাতের কোনো সমর্থক নাই। জামাত যারা করে তারা মাফিয়ার মতো, সবাই তারা কর্মী। তারা একটা একটার সাথে, এটা কোনো রাজনৈতিক দল না। এটা আমি বলি নাই, বিএনপির মহাসচিব বলেছিল জামাত রাজনৈতিক দল না। এটা বলার জন্য হাইরে আমারে গালি দিছে জামাতের লোক, এমনকি আওয়ামী লীগের লোকের সমালোচনা করেছে, এমনকি বিএনপিরও গালি দিয়েছে। কিন্তু এই কথাটা বলেছিলেন বিএনপির প্রয়াত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব। তিনি বলেছিলেন জামাত কোন রাজনৈতিক দল না। 1993 সালে তিনি এই কথাটা বলেছিলেন, আমি নিজের গানে শুনেছিলাম। তিনি বলেছেন জামাত আবার কিসের রাজনৈতিক দল? জামাত হচ্ছে একটা মাফিয়া চক্র। মাফিয়া চক্রদের মাফিয়াগিরি বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আপনি দেখবেন, খুব শীঘ্রই দেখবেন এরা ঠান্ডা হয়ে যাবে। কারণ এরা বলেছে কি যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু। তাদের যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু 71 ছিল, এখনো থাকবে জানি। যুক্তরাষ্ট্র যখন সরে যাবে তারা কি করবে? এত রাজনৈতিক ভিত্তি নাই। আওয়ামী লীগ নির্যাতিত হোক, নিপীড়িত হোক, এরা ঘুরে দাঁড়াবে। এরা কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার ভাবির পোলাদের আপনি কোনোদিন আর খুঁজে পাবেন এই সরকারে, এই পট পরিবর্তনের পর আমার ভাবির পোলাদের কোনোদিন হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না, আপনি পাবেন না। আর যারা ওই যে নিরাপত্তার ব্যাপারটা, বাংলাদেশ সেনাবাহিনী এই ঝুঁকি নিবে না। শেখ হাসিনার কোনো দুর্ঘটনা ঘটুক, এটা বাংলাদেশ সেনাবাহিনী ঝুঁকি নিবে না, দায় নিতে হবে। রইল বাকি মৌলবাদী শক্তি, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা ঘটনা ঘটাইতে চাইবে। কিন্তু শেখ হাসিনা যেদিন ঢুকবে, এই মৌলবাদী শক্তি ঠান্ডা হয়ে যাবে, একেবারেই ঠান্ডা হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের তৃণমূলের নেতারা, কর্মীরা এখন বুঝে ফেলেছে তাদের শত্রু কে। তারা বুঝে ফেলেছে যে মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের বন্ধু না, মুক্তিযুদ্ধের পক্ষে না, এটা তারা এখন পরিষ্কার। যদিও এর মধ্যে কিছু লোক পরিবর্তন, কিছু সাইদি লীগ আছে, সেটার বিষয় আলাদা। কিন্তু আওয়ামী লীগের একটা বৃহত্তর অংশ বুঝে ফেলেছে এরা কিছুই করতে পারবে না শেখ হাসিনা। কারণ আমেরিকা না থাকলে এরা সব জিরো। আমেরিকা যখন থাকবে না তখন এরা জিরো হয়ে যাবে। জিরো না, -29 চলে যাবে, বরফের যুগে চলে যাবে। এদের আপনি খুঁজে পাবেন না। এগুলো বললেই হবে? আপনার কি মনে হয় নাহিদ এই 6 জন এমপি যে আছে, কালকে যদি, আমি বারবার বলেছি, আপনারা অনেকেই বলেন যে না জামাত হচ্ছে বিএনপির আসল শক্তি, না, এখনো দিন শেষে জামাত বিএনপি তার ভরসা। কালকে যখন জামাতিদের আওয়ামী লীগ আসার পরে ছাত্রলীগ এদের ধরবে, এরা যা করেছে তা করবে, সবগুলোকে বিএনপিতে যোগ দিবে। এদের শেষ আশ্রয়স্থল, পৃষ্ঠপোষক বিএনপি। যদি আমার সাথে এই কথার সাথে আওয়ামী লীগের অনেকে দ্বিমত পোষণ করবে, দিন শেষে এদের আশ্রয় প্রশ্রয়। আমি বলেছি তো, কালকে শুধু বিএনপি বলবে যে জামাতকে 3 তালাক 5 তালাক দিলাম, আপনি জামাতকে হারিকেন খুঁজে পাবেন না। হারিকেন খুঁজে পাবেন না, আপনি একজনেরও খুঁজে পাবেন না। যদিও কেউ যারা জামাত করতে পারে না লজ্জায়, তারাই বিএনপি করে, মানসিকভাবে অনেক মিল আছে, কোনো সন্দেহ নাই, এটাই একমত যে তারাও মুক্তিযুদ্ধ বিরোধী, এরাও মুক্তিযুদ্ধ বিরোধী, ঠিক আছে। কিন্তু আদতে জামাতের পৃষ্ঠপোষক দিন শেষে বিএনপি। আপনি বলেন
আপনি দেখবেন যত জামাতের নেতা আছে সবগুলোর আত্মীয় স্বজন বিএনপি। আপনি যান প্রত্যেকটা জামাতের আত্মীয় স্বজন দেখেন, সবগুলো মানে 80% জামাতের আত্মীয় স্বজন বিএনপি করে, আর 20% হয়তো আওয়ামী লীগের সাথে আছে। ঢাকা থেকে দিল্লির লাস্ট ফ্লাইটে দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন আজকে। জি জি, এই তো। রাশেদ হায়দার ভাই, আমাদের কত ঘন ঘন আমেরিকার ভাই, রাষ্ট্রদূত আসা যাওয়া করতেছে। ফরিদ ভাই একদম লেটেস্ট, সেটা হচ্ছে জি ভাইয়া। তার আগে এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখন আমাদের ভারতীয় হাই কমিশনার যিনি, তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আবারও দিল্লিতে চলে গিয়েছিলেন। জি শুনেন, গত কদিন আগেও তো সেম ঘটনা ঘটেছিল, মনে আছে? হ্যাঁ শুনেন, আমি বললাম তো ভারত ফরিদ ভাই একটু বলি, মানে ঘটনাগুলোর গতি, এটাকে কি গতি বলে? ওই যে হাই স্পিড একটা ট্রেন আছে না, চায়না করছে না, বুলেট ট্রেন, মনে হচ্ছে ঘটনাগুলো বুলেট ট্রেনের মতো ঘটে চলেছে। জি, এবং ঘটবে, আরো ঘটবে। শুধু তাই না, আমি বললাম তো আমেরিকার সাথে যখন ভারতের বোঝাপড়া হয়ে যাবে, এই মৌলবাদী শক্তিগুলো এমনি নিস্তেজ হয়ে দেখবেন, এরা তখন আমেরিকার বিরুদ্ধে বয়ান শুরু করবে। এই মৌলবীরা